আমাদের ওস্তাদ থেকে আমরা শিখছি। ইন্ডিয়ার মধ্যে কালিম সিদ্দিকী আছে, কালিম সিদ্দিকী হজের মধ্যে গেছে, কালিম সিদ্দিকী হজের মধ্যে গেছে বাংলাদেশের একজন আলেম, বাংলাদেশের মধ্যে একজন বিখ্যাত আলেম হজে গেছে। ইন্ডিয়ার কালিম সিদ্দিকী মাওলানা ডক্টর কালিম সিদ্দিকী ডাক দিয়া বলে, মাওলানা তোমার তো মুসলিম দ্বিতীয় বৃহত্তম দেশে তোমার জন্ম হয়েছে, এই জন্য তোমাকে প্রতিদিন মুসলমানের নির্যাতন দেখতে হয় না। আর আমাকে হিন্দুস্তানে আমি জন্মগ্রহণ করেছি, প্রত্যেকটা দিন মুসলমানদের উপরে নির্যাতন আমি কালিম সিদ্দিকীকে নিজের দুই চোখ দিয়া দেখতে হয়। আমাদের বাংলাদেশের মাওলানা ডাক দিয়া বলে, কেন হুজুর কি হয়েছে? এই পরে ডাক দিয়া বলে যে হুজুর, যে আমার দেশে একজন হিন্দু সন্তান ছিল, কালো কুৎসিত দেখতে, ঠোঁটগুলো মোটা মোটা, হাফসি বেলালের মতো, হাফসি বেলালের মতো। আমার কাছে আসছে, ডাক দিয়ে বললাম, বাবা তোমার কি হয়েছে? ডাক দিয়ে বলে, হুজুর আমি তো মুসলমান হইতে চাই, আমার আপনি কালেমা পড়ায় মুসলমান বানায়া দেন। কালিম সিদ্দিকী কালেমা পড়ায় দিল। ডাক দিয়ে বলে, বাবা রে তোমার গায়ের নাম হযরত বেলালের মতো, এই জন্য তোমার নামটা আমি রেখে দিলাম বেলাল। সুবহানাল্লাহ, নামটা রেখে দিল বেলাল। মুসলমান হয়েছে বেলালের মতো, নামটাও রাখছে বেলালের মতো। ঈমানের শক্তিতেও যেমন ঈমানের শক্তিতে বলিয়া বেলাল ছিল, তেমন ঈমানের শক্তি ওই বেলাল ছিল, ইন্ডিয়ান বেলাল ছিল। তার বাবা মা জানতে পারল, আত্মীয়স্বজন এরপরে তাকে পাকড়াও করে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে একদম গাছের সঙ্গে বাঁধছে, গাছের সঙ্গে বাঁধার পরে তার শরীর থেকে গোশতগুলো কাটতেছে, কাটতে কাটতে হাড়ি বের করে ফেলছে, কাটতে কাটতে হাড়ি বের করে ফেলছে। বেলাল ডাক দিয়া বলে, বাবা গো তুমি যদি আমার এই কাটতে কাটতে আমার মেরে ফেলো, আমি ওই মালিকের উপরে তাওয়াক্কুল করছি, মালিকের কালেমা পড়ছি, আমি মরে গেলেও আমি এই কালেমা ছাড়তে রাজি নাই। এরপরে ভাই ডাক দিয়া বলে, ভাই রে কালেমা ছাড়া দাও, তুমি এই ইন্ডিয়ার মধ্যে যত সুন্দরী নারী চাও তোমার দিয়ে দেওয়া হবে, তুমি টাকা পয়সা যা চাও দিয়ে দেওয়া হবে। ডাক দিয়া বলে বেলাল, ডাক দিয়া বেলাল বলে, না না ভাই, আমার টাকা পয়সা ধন সম্পদ চাই না, আমি এগুলো কিছুই চাই না, আমি শুধু চাই আমার মালিকের জান্নাত, আমার মালিকের জান্নাত, আমার মালিকের জান্নাত। এই বলে বেলালকে পুরো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু কেটে কেটে জমিনের মধ্যে ফেলে দিচ্ছে। বেলাল শুধু চিৎকার করতেছে, বেলাল শুধু চিৎকার করতেছে। এরপরে তার বাবা ডাক দিয়া বলে, এভাবে হবে না, আগুন নিয়ে এসো, লাকড়ি নিয়ে এসো, পেট্রোল নিয়ে এসো। সব কিছু নিয়ে এসে হাজির করা হলো, গায়ের মধ্যে ঢেলে দেওয়া হলো। শরীর থেকে যদি কোনো মাংস কেটে ফেলা হয়, ওখানে যদি পেট্রোল লাগানো হয়, ওখানে যদি কেরোসিন লাগানো হয়, তাহলে কেমন লাগবে বাজান? তাহলে তিনটা লাগায় কথাগুলো একটু শোনো। ওই জায়গায় পেট্রোল লাগানো হলো, এরপরে আরো কষ্ট দেওয়ার জন্য লবণ লাগাচ্ছে, চোখ দিয়ে শুধু ঝরঝর করে পানি পড়তেছে, কোনো আওয়াজ মুখ দিয়ে বের করে নাই। বলে নাই যে আমার লাগতেছে, এই কথা বলে নাই, শুধু উপরের দিকে তাকায় ডাক দিয়া বলে, মালিক আমারে মাফ করে দেন, আমি এতদিন ভুলে পড়েছিলাম, আল্লাহ এখন ঈমান আনছি, আমারে দয়া করে জান্নাত দেন, আমারে জাহান্নামে দিয়েন না মাওলা। কারণ আমি তো হিন্দু ছিলাম, আমি তো সবে মুসলমান হইছি আল্লাহ, কিছু আমল তো ভালোভাবে করতে পারি নাই আল্লাহ। এই কথা বলতেছে আর মালিকের দিদারে কান্না করতেছে। আগুনগুলো নিয়ে আসা হচ্ছে, আগুনগুলো তার শরীরের মধ্যে আগুন নিক্ষেপ করা হচ্ছে, জ্বলতেছে। এরপরে সে ডাক দিয়ে বলতেছে, বাবা আমার আগুন দিয়ে যদি পুড়ায়া ফেলো, তবু আমি কালেমা ছাড়বো না। এই সামান্য আগুনের কারণে, এই পৃথিবীর আগুনে যদি পুড়ে
ছাই হয়ে যায়, এইটার বিনিময়ে যদি আল্লাহ আমাদের জান্নাত দেয় তাহলে আমার মতো কামিয়াবি আর কেউ নাই। সরে বলেন আল্লাহু আকবার। আমি যদি এই পৃথিবীর আগুনে পুড়ে যাই তাহলে তো জান্নাত যদি আল্লাহ দিয়া দেয় এই ওসিলায়, তাহলে তো আমার মতো লটারি কেউ পায় না। পৃথিবীর আগুনে পুড়ে গেছে, পৃথিবীর আগুনে পুড়ে গেছে, আল্লাহর জান্নাত মিলে গেছে, পেয়ে গেছে, তাহলে তার মতো ভাগ্যবান লোক আর কেউ আছে? কেউ নাই। তিনটা ভাই ছিল, সংক্ষেপে বলে দিচ্ছি, তিনটা ভাই ছিল। তিন ভাই একটা খ্রিস্টান একটা দেশ ছিল, খ্রিস্টান দেশের মধ্যে থেকে যাচ্ছে খ্রিস্টান বাচ্চা জুলুম করে সব মুসলমানদেরকে, মুসলমান পায় না, বলতেছে যে মুসলমানটা একটা তিনজন ব্যক্তি যাচ্ছে, তাদেরকে ধরে নিয়ে আসা হলো। বাচ্চা দরবারে ডাক দিয়ে বলে যে তোমরা কি মুসলমান? বলে হ্যাঁ। তোমার নবীর নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদের দিন কি? ইসলাম। এই কথা বলতেছে, তখন বলে এরা মুসলমান, এতে কোনো সন্দেহ নাই, এদেরকে ধরো, বন্দী করো। তিন ভাইকে বন্দী করলো। তিন ভাইকে বন্দী করার পরে এরপরে বাচ্চা ডাক দিয়ে বলে ঈমান ছেড়ে দাও, নাহলে ওই যে দেখতেছো ডেক, বড় বড় ডেক গরম করছে, বড় বড় ডেক তেল গরম করছে, ওই ডেকের মধ্যে ফেলে দিল তাদেরকে। বলে ডেকের মধ্যে ঢুকবো কিন্তু ঈমান ছাড়বো না, এই কথা বলল। ডেকের মধ্যে ঢুকবে কিন্তু ঈমান ছাড়বে না, এই কথা বলতে বলতে এক বড় ভাইকে ডেকের মধ্যে ছেড়ে দিয়েছে। একদম নিমিষের মধ্যে গুনাহ হয়ে গেছে, নিমিষের মধ্যে গুনাহ হয়ে গেছে, হাজির হয়ে গেছে। এরপরে বড় ভাইকে তেলের মধ্যে জ্বলতে দেখে দুই ভাই কান্না করতেছে। এরপর বাচ্চা বলতেছে আর মনে হয় হালছে, এবার ঈমান ছাড়বে। এরপরে বলে তোমরা কি ঈমান ছাড়বা না রাখবা? বলেন না, আমার ভাইকে দেখে ছাড়ছেন আপনি, এই জন্য দুঃখে একটু কান্না করতেছি, কিন্তু আবার হাসতেছে। বাচ্চা বলতেছে এরা মনে হয় পাগল হয়ে গেছে। বলে না বাচ্চা, আমরা পাগল হই নাই, আমার ভাইকে ডেকের মধ্যে ফেলছো, এই জন্য একটু দুঃখে কান্না করতেছি, আবার হাসতেছি, কারণ আমার ভাই জান্নাত পেয়েছে, আমার ভাই জান্নাত পেয়েছে। এরপরে আরেকজনকে, আরেক ভাই মানে দ্বিতীয় ভাইকে, মেজো ভাইকে আবার ডেকের মধ্যে নিক্ষেপ করা হলো। কি করা হলো? মেজো ভাইকে আবার ওই ডেকের মধ্যে ছেড়ে দেওয়া হলো, মেজো ভাইকে আবার ডেকের মধ্যে ছেড়ে দেওয়া হলো। এরপরে ছোট ভাই কান্না করতেছে, ছোট ভাই কান্না করতেছে, আবার হাসতেছে। এরপরে ডাক দিয়ে বলে বাচ্চা এ পাগল হয়ে গেছে। বলে না, আমার দুই ভাইকে আমি ডেকে ফেলেছেন আপনি, এই জন্য কান্না করতেছি দুঃখে, আবার হাসতেছি, আমার ওই দুই ভাই জান্নাত হয়ে গেছে। এরপরে একে ছোট ভাইকেও ভাঙছে, ডেকের মধ্যে দিবে। ইতিমধ্যে মন্ত্রী ডাক দিয়ে বলে বাচ্চা, এদেরকে তিনজনকে যদি ডেকের মধ্যে ফেলে দেওয়া হয় তাহলে আমাদের খ্রিস্টান যারা আছে তারা সকলে বলবে ডেকের মধ্যে জান্নাত আছে। এই বলে বলে সবাই কালেমা পড়ে ডেকের মধ্যে লাফ দিবে আর জান্নাত পেয়ে যাবে। এটা করা যাবে না বাদশা? আমরা তো জানি কিছু মন্ত্রী মহোদয় তো আবার সাইড মন্ত্রী কথাবার্তা তো শুনে চলে, তাদের বুদ্ধিতে প্রধানমন্ত্রী চলে। সেই রকম ওই মন্ত্রী বুদ্ধিতে ওই বাচ্চা এখন কাজ করতেছে। তাহলে কি করা যায়? এখন মন্ত্রী ডাক দিয়া বলে বাচ্চা, তাহলে এইভাবে তাকে হত্যা করা যাবে না, ঈমানটাকে নষ্ট করতে হবে। বাচ্চা এখন ডাক দিয়ে বলে কেমনে? বলে আমার একটা যুবতী মেয়ে আছে, তাদের দুজনকে এক ঘরের মধ্যে বন্দী করে রাখবো, তাহলে জিনা করবে, ঈমান নষ্ট হয়ে যাবে, এরপরে ঈমানটা হালকা হয়ে যাবে, এরপরে ধমকি দিলে ঈমানটা ছেড়ে দেবে। এই কথা বলল। এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে দুইজনকে বন্দী করার পরে ঘরের মধ্যে নিয়ে গেল, ঘরের মধ্যে বন্দী করে রাখছে। অশ্লীল কাপড় পরে নিয়ে নাচানাচি করতেছে, কিন্তু আল্লাহর বান্দা এমন প্যারা বান্দা, কিন্তু সে ওই মেয়ের দিকে এক নজরও তাকায় নাই, সিজদার মধ্যে সঙ্গে সঙ্গে পড়ে গেছে।